সো তোমাদের সবাইকে ক্রিসমাস ডে আউটের পার্ট 2-তে ওয়েলকাম। পার্ট 1-এ তোমরা সবাই দেখেছো যে আমি বলেছিলাম আমার বর আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে এক জায়গায় নিয়ে গেছিলো, বাট জায়গাটা তোমাদের রিভিল করিনি। আমরা গেছিলাম পার্ক স্ট্রিটের 12th ফ্লোরের একদম ওপরে একটা রুফটপ রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমাদের লাইফটা অনেকটাই রুফটপ ভিউর মতোই, নিচ থেকে দেখলে মনে হয় অনেক ভিড়, কিন্তু সঠিক মানুষের পাশে দাঁড়িয়ে যদি ওপর থেকে দেখা হয় তাহলে বোঝা যায় লাইফটা ঠিক কতটা সুন্দর। আর এই দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের লাঞ্চে। ট্যাংরা স্টাইল হাক্কা নুডলস, এশিয়ান চিকেন উইংস অফ ফায়ার। এখান থেকে পুরো পার্ক স্ট্রিটকে মনে হচ্ছে যেন একটা রঙিন ক্যানভাস। আর এই ভিউ এনজয় করে কথা বলতে বলতে আমরা খেয়ালই করিনি কখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। নিচ থেকে দেখা পার্ক স্ট্রিটের ভিড় আর ওপর থেকে এই শান্ত আকাশ, এই কন্ট্রাস্টটা উপর থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর ওপর থেকে দাঁড়িয়ে আমরা খালি শান্তভাবেই অনেকক্ষণ ধরে এই ভিউটা এনজয় করছি। আর উপরের এই শান্ত পরিবেশ থেকে নিচে নেবে আমাদের এত ক্যাওসের মধ্যে সত্যিই খুব দমবন্ধ লাগছিল। প্রত্যেকবারের মতন এবারেও পার্ক স্ট্রিটে এত ভিড় হয়। আমরা চলে এসেছিলাম নন্দনে, আর নন্দনে এসে ফার্স্টেই বিকেলবেলার চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম এখানে সঙ্গীত মেলায়। তো এখানে গান শোনার সাথে সাথে এখানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, তো মেলাটাও একটু ঘুরে দেখছিলাম। আর পার্ক স্ট্রিটের বিচটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ফেরার পথে হাইওয়ের পাশে একটা ধাবা ছিল যেখানে দারুণ করে কফি করে, তো শীতকালে একটু কফি না হলে ঠিক জমে না। সারাদিন ঘুরে বাড়ি ফেরার পথে মার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। অ্যাট লাস্ট এটাই বলবো, আমাদের লাইফটা কিন্তু খুব ছোট আর আনপ্রেডিক্টেবল, তাই সবকিছু নিয়ে অভিযোগ না করে উই শুড সেলিব্রেট এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ।